এটা আবার ভাইরাল করে দিয়েন না, ভাইরাল করে দিয়ে আমার নিজেরও তো একটা আছে, মানে যে অ্যাবিলিটি আছে, মানে যে পার্সোনাল যোগ্যতা, মানে যেমন বলতেছে যে আমি সেই সকল দেশে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী রাখি যে সকল দেশ সবুজ শ্যামল। এটা কোরআনে একটা আয়াত, বাংলা তর্জমা। আবার বলতেছে যে যে দেশের জনগণ বেপরোয়া হয়ে ওঠে আমি সেই দেশের জন্য নির্যাতিত শাসক প্রেরণ করে থাকি। সেই নির্যাতিত শাসক জননেত্রী শেখ হাসিনা হয়েছে, যেমন আল্লাহ মনোনীত। যে আমি কিছু সংখ্যক ব্যক্তি থেকে সকল জিন ও ইনসান জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দেব, কারণ পাপ করলে তো সে জান্নাত দেবে না। অবশ্যই দিব না। যেমন বলতেছে তোমরা যা জানো ভালো তাই মন্দ, তোমরা যা জানো মন্দ তাই ভালো। যেমন আমি তোমাদের বলছি তোমরা জিহাদ করো, তোমরা ফাসাদকারী বলে উড়িয়ে দিচ্ছ। আল্লাহ চায় জিহাদ আর আমরা বলি ফাসাদ। এরকম মানে হয়তো কিছু আমি আয়াত বা কোরআনে হাদিস থেকে কিছু কথা আমি হয়তো নগণ্য মানুষ হিসেবে বলতে পারবো। আচ্ছা শুনেন, আপনার কথা শুনে খুব ভালো লাগছে, বুঝছেন? তে আপনি খানা টানা খাইছেন? না, এখনো খাওয়ার হয়নি। এত টাকা লাগবে না। নেন না, এত টাকা লাগবে না। 200 নেন। না, অত টাকা লাগবে না। 2 বার খাইবেন? আমার ডাউল দিয়ে ভাত খাইতে 20 টাকা 30 টাকা হলে হয়, আমার 50 টাকা দিতে পারেন। বাবা, ও হিসাবে 200 টাকা নেবেন না, অত টাকা আমি নেব না। ইসলামে অতিরিক্ত বৈধতা দেয় না গো। এটা আমার এক কাকাই বলেছিলেন, বাবা নাম হাবিবুল্লাহ বুখারী। হাবিবুল্লাহ বুখারী, হ্যাঁ, অনেক ইসলামে অতিরিক্ত বৈধতা দেয় না, কিন্তু সব বিষয়ে, শুধু টাকার বিষয়ে না, সকল বিষয়েই। শুনেন, আপনার আমি একটা কথা বলি। এই 200 টাকা দিলাম না, আপনার ভাত খাইতে কত টাকা লাগে? ম্যাক্সিমাম 50 টাকা হলে হবে। 50 টাকা কি দেখাইবেন? আর ডাউল ভর্তা। আপনি 200 টাকা দিয়ে মুরগি খাইলেন। আমি এত টাকা নেব না গো। কেন নেবেন না গো? এত টাকা একজনের উপর জুলুম চাপানো হয় না, আমার উপরে জুলুম না, এটা নেন আপনি। এটা শুনেন, আপনি 2-3 বার ব্যবহার করবেন, সমস্যা কি? সেটাও ঠিক। আচ্ছা, আপনারা এই করছেন তো, ফোকাস করছেন, দেন, সমস্যা নাই। আচ্ছা নেন। আপনি তো আমি এত টাকা নেই না। কে দেন না কে? আমি ওই 20-30 টাকা নেই। না না, এটা শুনেন, আমি কই টাকা জমান রাখবো না, কিছু হাতে রাখলেন 1000-2000। এগুলো আমার প্রয়োজন নেই, টাকা পয়সার বর্তমান প্রয়োজন নেই। টাকা পয়সা এক সময় বহুত নেড়েছি, ইনকাম মোটামুটি যাই করছি ভালোই করেছি। জীবনটা নষ্ট হয়ে গেল কেন এইভাবে ভাই? জীবনটা নষ্ট হয়নি, কারণ এটা আলাদা একটা সাবজেক্ট, মানে আলাদা একটা চিন্তা চেতনা। ও মানে জীবনটা এইভাবে ঘটতেছে? কথা বলার হ্যাঁ, এটা আলাদা একটা চিন্তা চেতনা। কারণ ওই যে আল্লাহ বলছেন যে তোমরা যা জানো ভালো তাই মন্দ, তোমরা যা জানো মন্দ তাই ভালো। যেমন আমি তোমাদের বলছি তোমরা জিহাদ করো, তোমরা ফাসাদকারী বলে উড়িয়ে দিচ্ছ। এরকম। এখন এই যাহা শব্দের অর্থ বুঝাইতেছে হলো একক না, একাধিক। মানে একাধিক বলতে বুঝাইতেছে হলো আসলে সকলে যেরকম ভাবে চলতেছে এরকম আল্লাহর পছন্দ না। ঠিক আছে, কথা ঠিক আছে। একটু আপনি ভাই বাইক যান গা? হ্যাঁ, চেষ্টায় আছি, বাড়ির দিকে যাব। ওই গাড়ি ভাড়া নেই তো, তাই নিতে চায় না। আজকে টাকা দিলেন, গাড়ি ভাড়া দিয়ে যেতে পারবো। তার কিছু টাকা দিই? না, আর লাগবে না, আর লাগবে না। এটা আমি আপনাদের সম্মানার্থে রাখছি, কিছু মনে নিন না। আর এই গাড়ি ভাড়া হইব না তো আপনি? এটা দিয়ে হবে, আমি এটা আপনাদের সম্মানার্থে রাখছি, আর চেয়ে বেশি আর নেবো না, রাখেন। যাই প্রিয় দর্শক, একটু বহেন, একটু বহেন ভাইজান, একটু বহেন। এটা আবার ভাইরাল করে দিয়েন না, ভাইরাল করে দিয়ে আমার নিজেরও তো একটা আছে, মানে যে অ্যাবিলিটি আছে, মানে যে পার্সোনাল যোগ্যতা, মানে যে বোঝায়, ব্যক্তিত্ব আছে। আচ্ছা, একবারে ভাইরাল করে দিয়েন না, যে ভালো লাগে নিজেরা দেখবেন। আচ্ছা, আমরা ফেসবুকে যদি ছাড়ি, ওই যদি ভাইরাল হয়ে যায় তো সমস্যা। কি সমস্যা? শুনেন, ভাইরাল যদি হয়, আমার কথা শুনেন, আমরা যদি ফেসবুকে ছাড়ি, যদি ভাইরাল হয়, যেরকম আপনার আব্বা আম্মায় আপনাদের দেখবো, কতদিন ধরে আপনারা দেখে না, দেখেন তো আপনার আব্বাই কতদিন ধরে দেশ ছাড়ছেন? অনেক দিন ধরে ছাড়ছেন না? হ্যাঁ, এবারে 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে কেনা? এই যে আপনার আব্বা আম্মায় কান্তাছে না? আব্বা নাই, মা আছে। মা কান্তাছে না? কোন অবশ্যই কিন্তু আপনার জন্য কান্তাছে। অবশ্যই কান্না, যে মা 10 মাস 10 দিন পেটে রাখছে, আপনি যতই খারাপ হন তারপরে কিন্তু মা আপনার জন্য চিন্তা করতেছে, ঠিক না? এর জন্য আমরা ভিডিওটা ছাড়ুম, যাতে আপনার মা আপনারা দেখতে পারে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি তো এখন যাচ্ছি। এখন না, আপনি তো যাচ্ছেন, তারপর আমি একটু ছাড়লাম। আচ্ছা, আপনি বাড়ি কোন জায়গায় জানি কইলেন? আমি সিরাজগঞ্জ বলছিলাম। সিরাজগঞ্জ। গ্রামের নাম কি? আচ্ছা, গ্রামের নাম ইসলামনগর পাইকোষা। ইসলামনগর পাইকোষা। আপনার ভাই কয়জন?
আমরা 3 ভাই, 3 ভাই, বোন? আমাদের 4টা বোন। 4টা বোন। এই দেখেন আপনার 4টা বোন ভাইরা আপনার জন্য অনেক চিন্তা ভাবনা করতেছে। আপনি জানেন আমরা ভিডিওটা ছাড়ি আপনার মুখটা তো দেখতে পারবো, হুম। ঠিক আছে? আপনারা কি কোনো সাংবাদিকের লোক? না, সাংবাদিক না, আমরা ইউটিউবে ভিডিও, ও ইউটিউবে ভিডিও করেন? আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। প্রিয় দর্শক দেখেন আসলে ভাই কিন্তু অত্যন্ত ভালো লোক। ভালো লোক, আসলে সরল জানি না সোজা। কোন কারণে, কিসের কারণে ভাই আজকে মানে পথচারী হয়ে গেছে। লাইক ভাইয়ের জন্য দোয়া রইলো। আর অবশ্যই। ভাই আপনার আর কিছু টাকা দিয়ে আমি, ঠিক আছে? হ্যাঁ, না, আমি ইনকাম করলে টাকা বহুত ইনকাম করা যাবে, কিন্তু আমি এরকম ভাবে টাকা কামাই করতে চাই না। আহ, কত সুন্দর কথা। বাহ, আচ্ছা, ভালো লাগলো। সম্মান আছে রাখছি, আমি এরকম ভাবে টাকা চাই আচ্ছা, না। যে ভাইয়ের সাথে আমরা কথা বললাম, তো ওনারে আমরা মনে করেন সিরাজগঞ্জের গাড়িতে উঠাই দিতেছি। এই যে ওনার সাথে একটু কথা বলি। ভাই তাইলে যাইতে পারবেন তো আপনি? হ্যাঁ, তা যেতে পারবো। হ্যাঁ? তা যেতে পারবো। সিরাজগঞ্জ নাই মে আপনি সোজা ভাই যাবেন গা। হ্যাঁ, আমরা ভাড়াটা দিছি, আর এই যে টাকাটা দিয়ে আপনি খাইয়েন। আচ্ছা ভাই শুনেন ভাই, একটু উঠাই দিন হ্যাঁ, দয়া করে। সন্ধ্যা মতো ওনারা তুলে জানি কোনো মানে না, না, অবহেলা জানি না করে। কোনো সমস্যা হবে না, তুলে দেবেন। যে প্রিয় দর্শক আমাদের জন্য দোয়া করবেন, এই ভাই জানি সিরাজগঞ্জে পৌঁছাইতে পারে।